কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কাবলি চানা রেসিপি কীভাবে তৈরি করি দেখুন আপনারা। বন্ধুরা, আমি কাবলি চানা সেদ্ধ করে রেখেছি। তার সাথে আমি কি মশলা উপকরণ দেব সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, সব প্রথমে আমি দেব জিরা ফোড়ন। তার সাথে আমি রেখেছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 ধরনের লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেশি লঙ্কা গুঁড়ো, আদা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, তার সাথে আছে কিছু ক্যাপসিকাম। তো বন্ধু, এই উপকরণ দিয়ে আমি রান্না করব, আপনারা দেখতে থাকুন। তার সাথে সাথে আবার যা অ্যাড করব আপনাদের দেখাবো। তো আমার আজকের রেসিপি কাবলি চানা রেসিপি কিভাবে রান্না করি আপনারা দেখুন। জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিরা, ক্যাপসিকাম, সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হোক বন্ধুরা। দেবো স্বাদ মতো লবণ, একটু চিনি। এখন গরম মশলা গোটা দিইনি, এর মধ্যে আমি দিই না। নামাবার সময় গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অসাধারণ সুন্দর হয় বন্ধুরা। এটা তো খুব রঙিনাল, একেবারে সাধারণভাবে রান্না করছি, ঘরোয়া রান্না। তো সকলের খুব প্রিয় রান্না কাবলি চানা। ভাত, রুটি, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথেই চলে এই রান্না। তো আপনারা দেখুন। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কাবলি চানা দিয়ে দেব। একটু কষানো হয়ে যাক মশলার সাথে কাবলি চানা। তাহলে আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিলাম। এবার ফুটুক কিছুক্ষণ, তারপরে হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। ধনেপাতা কুচি আজ আমার ঘরে নেই। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার কাবলি চানা বা ছোলে রেসিপি। তো এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করেছি, তার সাথে একটু তেঁতুল গোলা জল দিয়েছি বন্ধুরা। তো আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন। অসাধারণ একটা রেসিপি, ছোট বড় প্রত্যেকে খেতে ভালোবাসে। তাছাড়া বাড়িতে গেস্ট, বাইরের লোকজন আপ্যায়নের জন্য অতিরিক্ত ফেভারিট এই আইটেম। তো বন্ধুরা দেখুন আপনারা। তো বন্ধুরা, আমার কাবলি চানা ছোলে রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা ঘরে বাইরে আত্মীয় স্বজন, গেস্ট সবারকেই ভালোভাবে আপ্যায়ন করতে পারবেন এই রেসিপি দিয়ে। তো আজ আমার এই রেসিপিকে আপনারা একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ আপনাদের।